সোশিওলজিতে খুব কমন একটা ওয়ার্ড যেটা আজকের দিনে খুব প্রাসঙ্গিক, সেটা হচ্ছে কাস্ট সিস্টেম। কারণ কাস্ট সিস্টেম নিয়ে নানান জায়গায় নানান বিতর্ক যেটা সবসময় আমরা দেখতে পাই, কিন্তু সোশিওলজিতে কিন্তু একটা মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার যেটা সোশ্যাল স্ট্র্যাটিফিকেশন বা সামাজিক স্তরবিন্যাসের একটা ভাগ, যেটা হচ্ছে কাস্ট সিস্টেম। কাস্ট শব্দটা এসছে আমরা জানি কাস্টটা থেকে। কাস্টটা মানে কি? কাস্টটা মানে হচ্ছে কুল। কুল শব্দটা মানে কয়দিলকুল ল, যেটার মানে হচ্ছে বলে না তো আপনার তিন কুলে কেউ নেই, আপনার তিন কুলে কে আছে, তার মানে কুল। কুল মানে এখানে কিন্তু কাস্ট সিস্টেমকে আমরা দেখি বংশের ভিত্তিতে। মানে আপনি যে কাস্ট থেকে বিলং করছেন, আপনার পরবর্তী প্রজন্ম সেই কাস্টেরই হবে বা তার পরবর্তী প্রজন্ম সেই কাস্টেরই হবে। তাহলে বংশ পরম্পরায় একই কাস্ট সবসময় বজায় থাকে। এবং আরেকটা পয়েন্ট না বললেই নয়, যেটা কাস্ট কিন্তু একটা অ্যাসক্রাইব স্ট্যাটাস। আমি আগের ভিডিওতেই বলেছি অ্যাসক্রাইব স্ট্যাটাস কোনটা, যেটা জন্মগত, যেটা মানুষ জন্ম থেকে পেয়ে থাকে। কাস্ট কিন্তু আপনি যেই জন্মেছেন, জন্মের সময় কিন্তু আপনার কাস্ট নির্ধারিত হয়ে গেছে। জন্মের সময় ঠিক হয়ে গেছে আপনি ব্রাহ্মণ না ক্ষত্রিয় না বৈশ্য না শূদ্র, যে কোনো কিছু। তাহলে কি? তাহলে জাতি ব্যবস্থা কিন্তু নন চেঞ্জেবল, মানে জাতি ব্যবস্থায় কখনো পরিবর্তন করা যায় না। এবং আজকের দিনে কাস্ট সিস্টেম তার গুরুত্ব, তার স্ট্রংনেস বা তার শক্তি অনেকাংশে হারিয়েছে। তার পরের পয়েন্টটাতেই তার প্রমাণ, যেটা হচ্ছে কাস্ট সিস্টেম কিন্তু যে কাস্ট সেই কাস্টকে বিয়ে করতে পারে, যে কারণে কিন্তু আজকের দিনে কিন্তু বহু জায়গায় কিন্তু অন্য কাস্টের মধ্যে বিয়ে দেখা যাচ্ছে। সেটা কিন্তু এখন কাস্টের সেই শক্তিশালী যে কাস্ট, সেটা তার এটা হারিয়েছে। এবং আরেকটা পয়েন্ট যেটা না বললেই নয়, কাস্ট কিন্তু জীবিকাকে নির্ধারণ করে। সারনেম একটা মানুষের জীবিকাকে বোঝায়। যেমন কর্মকার মানে সোনার ব্যবসা, ঘোষ মানে গোয়ালা, বা এইরকম সারনেম থেকে বা তার কাস্ট। ব্রাহ্মণ মানে পুজো করে, এবং ব্রাহ্মণ মানে বলা হয় ব্রহ্মার মুখ থেকে জন্মেছে বলা হয়। তো যে ক্ষেত্রে কিন্তু কাস্ট এতগুলো পয়েন্টকে নিয়ে, এবং কাস্ট সিস্টেম কিন্তু একটা জাতি নির্ধারণ, যেখানে একটা সমাজে স্ট্র্যাটিফিকেশন, কে ওপরে কে নিচে, সমাজ নির্ধারণ করছে জাতি ব্যবস্থার ভিত্তিতে। থ্যাংক ইউ।